হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সামনে একটা পটলের রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি 6টা পটল নিয়েছি। পটলগুলোর গাগুলোকে ভালো করে চেঁচে পরিষ্কার করে নেব। তারপরে পটলের ভেতরের বীজ ও শাঁসটাকে বের করে নেব। দেখছো আমি একটা পিলার দিয়ে ভেতরটাকে ভালো করে কুড়িয়ে কুড়িয়ে বের করে নিচ্ছি। প্রত্যেকটা পটলের শাঁস আর বীজ আমি বের করে নেব, কিন্তু একটা দিক আমি কেটে নিয়ে ফুটো করে নিয়ে বের করছি, আর একটা দিক বন্ধ থাকবে। দেখতেই পাচ্ছ তোমরা, সমস্ত পটলগুলো আমি কেটে নিয়েছি, বীজগুলো একটা জায়গাতে সংগ্রহ করে নিলাম। এই বীজটাও আমি রান্নাতে ইউজ করব। দেখো পটলগুলো আমি ভালো করে পরিষ্কার করে ভেতর থেকে বীজ আর শাঁস বের করে নিয়েছি। পটলগুলো আমি একটা পাত্রে নিয়ে নেব এবং এর মধ্যে খুব ভালো করে নুন লাগিয়ে নেব। পটলের ভেতরেও আমি অল্প নুন দিয়ে দিলাম। প্রত্যেকটা পটলের ভেতরে এরকমভাবে নুন দিয়ে ঘষে লাগিয়ে নেব, আর ওপরে অল্প নুন লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করব, দিয়ে অল্প অল্প করে পটল দিয়ে পটলটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি পটলগুলো সবকটা ভেজে নিয়ে রেখে দিয়েছি। এরপর আমি একটা ফ্রাইং প্যানে অল্প জল দিয়ে 6খানা রুই মাছের পেটি, একটু নুন, 1 চামচ ভিনিগার দিয়ে সেদ্ধ করে নেব। একটু সামান্য হলুদও দিয়েছি। মাছটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটার থেকে কাটা ছাড়িয়ে নেব, আর মাছের তেলটাও আমি ওটা বাদ দিয়ে দেবো। মাছের তেলটা আমি ইউজ করব না। সমস্ত কাটাকে খুব ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, মাছগুলোকেই শুধু বেছে নিয়ে নেব। ঘরে অনেক সময় অনেকটা মাছের পেটি জমে থাকে, সেই মাছের পেটি দিয়ে তোমরা এটা তৈরি করতে পারো। এবারে আমি পটলের বীজগুলোকে একটা পেস্ট করে নিচ্ছি। মুখে পড়লে সবাই পছন্দ করে না, সেই জন্য পেস্ট করে নিলাম। মশলাগুলো তৈরি করব। 4 মগজ আর ভাঙা কাজু কিছুটা গুঁড়ো করে রেখেছি। এবারে 2টো টমেটোকে আমি সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। কড়াইতে সামান্য তেল গরম করে একটা ছোট পেঁয়াজ কুচি, 2-3 কোয়া রসুন কুচি, একটু চিলি ফ্লেক্স দিয়ে ভেজে নেব। তারপরে দেব ওই পটলের বীজ বাটাটা দিয়ে ভালো করে ওটাকে ওর সঙ্গে মিশিয়ে নেব, যাতে জলটা শুকিয়ে আসে। জল শুকিয়ে এলে ওর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর রেগুলার যে মশলা আমরা ইউজ করি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও একটু চিকেন মশলা দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কাটা ছাড়ানো মাছগুলোকে দিয়ে ভালো করে ওটাকে মশলার সাথে মিশিয়ে নেব। দেখছো মশলার সাথে খুব ভালো করে মিশে আসছে। এরপরে আমি এর মধ্যে দেব একে একে কিশমিশ, আলু সেদ্ধ দিয়ে দিলাম। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, সেই আলুটাকে বয়েল করে নিয়েছি। এবার আলু সেদ্ধটা ওর সাথে মিশিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। ভালো করে মেশানো হয়ে গেছে দেখছো আলুটা। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুনটা পরিমাণ মতো দিতে হবে। একটু চিনি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব। তারপরে আমি ওই ভেজে রাখা পটলের মধ্যে এই পুরটাকে খুব সুন্দর করে ভরে নেব। বন্ধুরা, একটু ধৈর্য ধরে পুরটাকে ভরতে হবে, একটু টাইম টেকিং এটা। আস্তে আস্তে আমি পুরটাকে খুব ভালো করে এর মধ্যে ভরে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কেউ সাবস্ক্রাইবও করছো না, কমেন্টও করছো না। বুঝতেই পারছি না তোমরা আমার ভিডিও দেখছো কি না, পছন্দ করছো কি না। প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। যদি কিছু ভালো না লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। দেখছো আমার পটলের পুর ভরা হয়ে গেছে, পুরো মুখটা সিল হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরে দিয়েছি। এরপরে আমি গ্রেভি তৈরি করব। তো চলো শুরু করি। প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়নে, একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এরপরে আমি রসুন, আদা আর কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম সেটার জলটা আমি দিয়েছি, ছেঁকে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্টটা। আবার খুব সুন্দর করে কষাতে থাকবো। দেখবে তেলটা উপরে উঠে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি নুন।
নুনটা দিয়েও একটুখানি কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জল। এরপরে দিয়ে দিচ্ছি চারমগজ আর কাজুর গুঁড়োটা। পেস্ট করার দরকার নেই, যেহেতু আমি কম পরিমাণে ইউজ করেছি সেই জন্য পেস্ট করতে গেলে একটু অসুবিধা হবে, সেই জন্য গুঁড়ো করে নিয়েছি। এবার একটু জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি ঝোলের জন্য একটু জল। দেখছো আমাদের ঝোল বেশি দরকার নেই, খালি পটলটা যাতে সেদ্ধ হয়ে আসে সেই পরিমাণ মতো আমি জল দিয়েছি। বলক চলে এসেছে, এবার আমি ওই পুরভরা পটলগুলো সব দিয়ে দেব। কিছুক্ষণ ফুটে আসার পরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, একটু টেস্টের জন্য। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। খুব ভালো করে যখন গ্রেভিটা ফুটে আসবে তারপরে আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। দেখবে তেল উঠে এসেছে। এবারে দিয়ে দিচ্ছি ঘি, এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমাদের তৈরি হয়ে গেল পটলের দোলমা। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও, তোমরা ট্রাই করে দেখবে, খুবই টেস্টি হয়েছিল। ভাত, রুটি, পরোটা সবের সাথেই এটি খুবই ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই রেসিপি।